নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে বুধবার। চারিদিকটা নিশ্চয়ই মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার। হ্যাঁ, আজকে কিন্তু বুধবারের সন্ধ্যা থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যা ঠিক না, মোটামুটি ওই যে 8টা নাগাদ বাজছিল। এখন কিন্তু ওই যে আলুর একটু তরকারি বানাবো, সেই জন্য কিন্তু আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে তেলের ওপরে একটু ছেড়ে দেবো, রসুন দিয়ে আর ফোড়ন দিয়ে ওইভাবে একটু আলুর তরকারি বানিয়ে নেব। আর শুধুমাত্র যদি ওই জলে থলেও বসানো হয় তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আজকে না একটু অন্যরকমভাবেই বানাবো। একটু তেলের উপরে এই যে জিরের ফোড়ন দেব, আর তার সাথে সাথে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দেবো, মানে রসুনটা তেলের উপরে দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু পেঁয়াজ, আলু এইগুলোকে সব একসাথে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলেই কিন্তু জল দিয়ে দেবো। আর আজকে কিন্তু রাতের জন্য এই যে একটু কিছু পরিমাণে তরকারি আছে, আর তার সাথে সাথে কিন্তু এই যে আলুর তরকারি আর রুটি হবে। সুপ্রভাত বন্ধুরা, আজকে কিন্তু হচ্ছে বৃহস্পতিবার। আর আপনাদের সাথে কিন্তু আগের দিনের ভিডিওটা অল্প একটু শেয়ার করতে পেরেছি, কারণ তারপরে ওই যে শ্রেয়ান উঠে গিয়েছিল আর ওকে খাওয়ানো দাওয়ানো, আর তারপরে রাত্রিতে ডিনার করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে রাতে ডিনারের পরে। আর সেই জন্য কিন্তু রাতে আর সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি। আর আজকে দেখুন সকালবেলায় উঠে কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি 5:30 নাগাদ বাজছিল, তখন আমি উঠে গিয়েছিলাম। কারণ আজকে না অনেক কিছু জামা কাপড় কাচা ছিল, কারণ আজকে না কাচলে ট্রেনে বাবা যেগুলো নিয়ে যাবে সেগুলো কিন্তু একদমই কাঁচা হবে না। আর এখন কিন্তু মোটামুটি 1 সপ্তাহ দেখাচ্ছে যে কোনো রকম বৃষ্টিই কিন্তু হবে। আর সকালবেলায় উঠেই জানলা খুলেই দেখি এত পরিমাণে বৃষ্টি। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়েও কিন্তু এত ভালো লাগছিল। তবে কিন্তু ওই যে অনেক কিছু জামা কাপড় যেহেতু কাচতেই হতো, সেই জন্য কিন্তু হাতে না কেচে, মানে শাশুড়িমা কিছু পরিমাণে হাতেও কেচে দিয়েছিল পরে, আর কিছু পরিমাণে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে দিলেও কি হবে, ওই যে হালকা হালকা একটু ভেজে থাকে, মানে পুরোপুরি যে একদমই রোদে শুকানোর মতো ড্রাই হয়ে তো বার হয় না। আর উপরেও কিন্তু মোটামুটি কয়েকটা জামা কাপড় হাতে কাচা হয়েছে, আর সেগুলোকেই কিন্তু শেডের নিচে রাখা হয়েছে, মানে শেডের নিচে মেলে দেওয়া হয়েছে। আর সেই জামা কাপড়, আর তাছাড়া আগের দিনেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, রোদ একদমই হয়নি, যার জন্য আগের দিনেরও কিছু কিছু জামা কাপড় ভিজে রয়েছে। আর তার উপরে কিন্তু শ্রেয়ানের বাবার যেগুলো নিয়ে যাওয়ার সেগুলোও কিন্তু আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি। আর ছাদেও যেহেতু কোনো রকমের জায়গা নেই, মানে শেডের নিচে, আর বাইরে তো জায়গা রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই জন্য তো বাইরেও মেলা যায় না। তো আজকে কিন্তু সকালবেলায় তার জন্যই আগে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু নিচের ঘরে সব মেলে দেবো। ওদিকে কাচাকুচি করে শাশুড়িমাও নিচে চলে এসেছিল। আর তারপরে কিন্তু আমরা চা নিয়ে বসে পড়েছিলাম। ওদিকে শ্রেয়ানও কিন্তু আজকে অনেকটা সকালবেলায়, বলতে ওই মোটামুটি 7টা নাগাদ উঠে পড়েছিল। আর 7টা নাগাদ উঠে পড়ার পরে কিন্তু আমরা 3জন নয়, মানে 4জন মিলেই একসাথে বসে একটু চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ওদিকে জামা কাপড় সমস্ত কিছুই কাঁচা হয়ে গেছে, মানে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছিলো। তারপরে কিন্তু ওর থেকে সব নিচে নিয়ে এসে দড়ি টাঙিয়ে দিল বাবা। আর তারপরে কিন্তু সমস্ত জামা কাপড়, তারপরে ওই যে একটা বিছানার চাদরও দেওয়া হয়েছিলো, সেটাও কিন্তু মেলে দিলাম। আর কিন্তু আস্তে আস্তে করে ফ্যান চালিয়ে দেওয়া রয়েছে, আর পরে কিন্তু সেটা শুকিয়েও যাবে ওই হয়তো ফ্যানের হাওয়াতে। তবে রোদের মতো সেইভাবে হয়তো শুকোবে না। তারপর কিন্তু চাটা খেয়ে নিলাম, আর বাইরে কিন্তু বাবার দড়ি টাঙিয়ে দিল। আর তারপরেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ফ্যান চালিয়ে শুকোতে দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু শ্রেয়ানেরও কিছু জামা কাপড় ছিল, আর তাছাড়া বাকি অনেকগুলোই কিন্তু শ্রেয়ানের বাবারই ছিল। আর সকাল থেকে কিন্তু এই ঘরে আসাই হয়নি, মানে সকালে শ্রেয়ান ওঠার পরে ওকে খাওয়ানো দাওয়ানো সবই কিন্তু মোটামুটি শাশুড়িমাই করেন। আর সেভাবে কিন্তু এই ঘরটা গোছানো হয়নি। আর এখন কিন্তু চলে এলাম এই ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। এই প্রত্যেক দিন একটা একটা করে প্রায় মোটামুটি 2-3টে বিছানার চাদর চেঞ্জ হয়ে যায় ডেলি ডেলি, কিন্তু এটা নয় ওটা এইভাবে করতে করতে কিন্তু প্রায় অনেকগুলোই বিছানার চাদর আসার পরে জমে গেছে। সেগুলোকেও কিন্তু কোনো একদিন ওয়াশিং মেশিনে দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন মানেই কিন্তু অনেকটা পরিমাণে ব্যস্ত। আর এই যে পুরো পরিবারের লোক মিলেই কিন্তু আমাদের বাড়িতে বৃহস্পতিবারের দিন অনেক বেশি ব্যস্ত, কারণ ঘর মোছা থেকে ঘর ঝাড়ু দেওয়া, পুরো একদম উপর থেকে নিচে অবধি কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে আবার ঘরটা মোছা হয়। আর তারপরে কিন্তু ঘরটা ঠিকঠাক করে গোছানো, সব মিলিয়ে আবার তার উপরে কিন্তু এখন ওই যে শ্রেয়ানও রয়েছে, ওর পিছনেও একটু সময় লাগে। তো সেই নিয়ে সব মিলে কিন্তু অনেক সময় লেগে যায়। আর বৃহস্পতিবারের পুজো করতেও কিন্তু অনেক সময় লেগে যায়,
এখন কিন্তু নিজের ঘরটাকে ঠিক করে নিচ্ছি, আর ঘরটা ঠিকঠাক করেই কিন্তু স্নান ধান করে নেব, আর স্নান ধান করেই কিন্তু বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নেব। স্নান ধানও করে নিলাম, আর ওদিকে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আর আজকে কিন্তু অনেক পরিমাণে ফুল পেয়েছিলাম, মানে অন্যান্য দিনের থেকেও আজকে অনেক অনেক ফুল পেয়েছিলাম। তারপর নিচে চলে এলাম, আর নিচে আসার পরে কিন্তু এই যে অনেক দিন পর এখানকার একটা কাকুর দোকানের ডাল পুরি আর ছোলার ডাল, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। যদিও এখন একটু টেস্টটা কমে গেছে, কিন্তু আগে মানে বিয়ের প্রথমে কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো। আর সেটাই কিন্তু আজকে খেয়ে নিলাম। আর আজকে কিন্তু আমাদের ইনভাইট রয়েছে, মানে মামার শ্বশুরবাড়িতে ইনভাইট রয়েছে, সেখানের উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর খুব একটা দূরে নয়, খুব কাছেই কিন্তু আমাদের মামা শ্বশুরবাড়িতে। তো সেই উদ্দেশ্যে এখন কিন্তু আমরা বার হয়ে গেছি। স্নান ধান করে পুজো টুজো করে, আর ওদিকে কিন্তু মা শ্রেয়ানকেও পুরোপুরিভাবে রেডি করে দিয়েছিল। তারপরেই কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি মামা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হয়তো আমরা আজকে থাকবো না, হয়তো তাড়াতাড়ি ফিরে আসবো, মানে ওই দুপুরে আমাদের খাওয়া দাওয়ার আজকে নেমন্তন্ন রয়েছিল। তো দেখতে দেখতে মামা শ্বশুরবাড়ি পৌঁছে তারপরে কিন্তু অনেকক্ষণ গল্পকাটি করে, আর মামি শাশুড়ি কিন্তু প্রচুর রান্না বান্না করেছিল, মানে মাটন করেছিল। আর তার সাথে সাথে কিন্তু অনেক খাবারের আইটেম করেছিল, মানে ক্ষীর থেকে শুরু করে আরও অনেক কিছু সবজি, অনেক কিছু রান্না করেছিল। ভালো করে খাও, ভালো করে খাও। একটা বড় করে বাইট দাও, বড় বেরি, বড় বেরি, বড় বেরি, বড় বেরি। এদিকে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, আর তার সাথে সাথে কিন্তু বাড়ির আর বাকিরা মানে বড়রাও খাওয়া দাওয়া করে নিচ্ছে এদিকে। তো চলুন আজকের মতো একটু